আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণেশ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আসলে আমি দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশের 92% মুসলমান ইসলাম বুঝে না, ইসলামকে চায় না, ইসলাম কি জিনিস জানে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এসেছেন অনেকে বুঝ নাই, জানা নাই। ভাই মাইক কমায় দেন, ব্যাড সাউন্ড না হয়। খাস করে আমি আজকে গরিব বন্ধুদেরকে বলবো, আমার গরিব বাবারা, আপনাদের মুক্তির জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন সুন্দর এক অর্থনীতি অ্যাপ্লাই করেছেন যে অর্থনীতি অনুযায়ী যদি মানুষ চলে তাহলে সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না। কিন্তু আমি বলবো, বর্তমান যে অর্থনীতি চলতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকলে কোনো গরিব ধনী হবে না, বরং সমস্ত ধনীরা ধনী হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি আজকে যাবেন ব্যাংকে, একজন গরিব রিক্সাওয়ালা, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। ম্যানেজার সাহেব বলবে, আপনার কাছে কি মর্গেজ আছে? আপনি বলবেন, আমি গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? ম্যানেজার সাহেব বলবে, টাকা তো ধনীর জন্য, গরিবদের জন্য না। কথাটা বুঝাতে পারি না। টাকা কাদের জন্য? যার 10 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিবে। যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয়, তারই ইন্টারেস্ট মাফ হয়। একজন ধনী 4 বার ধনী হয়। আগেই 10 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দিছে, যাকে দিছে তার লোন মাফ, তারই সুদ মাফ। কিন্তু একজন গরিব 5 বার লাথি খায়। 10 লক্ষ টাকা আগের থেকে ছিল না 1 লাথি, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় নাই 2 লাথি, তার লোন মাফ হয় না 3 লাথি, তার ইন্টারেস্ট মাফ হয় না 4 লাথি। যেই গরিবকে ব্যাংক টাকা মাফ করেছে, ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকতো, তার অংশী হিসাবে ওই গরিব মালিক ছিল। কিন্তু বড়লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। বুঝাতে পারিনি। বর্তমানে গোটা বাংলাদেশের যেই পরিমাণে টাকা, অর্থাৎ পাবলিকের কাছে যেই পরিমাণে টাকা আছে, মাত্র 20-25 ফ্যামিলির কাছে, 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা। আপনি কি বুঝেন? শুধু সালমান এফ রহমান শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে 50,000 কোটি টাকা। 1-2 টাকা না। এই গরিবদের খবর নেই। আপনারা বলেন, এই অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত, একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কোনোদিন ধনী হতে পারবে? সুযোগই তো নেই, প্রসেস নেই, পদ্ধতি নেই। শুধু ধনী হবে, গরিব গরিব থাকবে। আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে যারা দাঁড়ানো আছেন, এরকম হাজারো 50 বছর আগেও যে অবস্থা, আজও একই অবস্থা। 50 বছর আগেও যে ভিক্ষুক, আজও একই ভিক্ষুক। 50 বছর আগে যে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কুলি মজদুর, আজও একই কাজ করতেছেন। আপনার কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদেরকে ভোট দেন, আঙ্গুর ফলে কলা গাছ নয়, বট গাছ হয়ে যায়। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতি হলো গরিবদেরকে ধনী বানায় দেয় আর বড়লোকদের ভারসাম্য সৃষ্টি করে। বিশ্বাস হয় না? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য বলেন? ফিতরা কাদের জন্য? ওশর কাদের জন্য? দান কাদের জন্য? মানত কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। কারণটা কি? আপনার গজল শুনছেন না জীবনবার? আমার নবী গরিবও ছিলেন, মনে আছে? কি বলেন তো? আমার নবী
যেহেতু আমার নবী গরিব ছিলেন, গরিবের মর্ম তিনি জানেন, ক্ষুধার যন্ত্রণা তিনি জানেন, ক্ষুধার যন্ত্রণা কি জিনিস, বস্ত্রহীন মানুষের অবস্থা কি তারা জানেন। আমার নবী জানেন এতিমদের অবস্থাটা কি। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা অর্থনীতি গরিবদের জন্য, গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমি বিশ্বাস করি যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় তাহলে আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। কিন্তু কি অবস্থা, আমাদের অবস্থাটা হলো এই, আমাদের গরিবরা ইসলাম বুঝে না। কেন বুঝে না? আমার দর্শন, আমাদের অনেক গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, এর জন্য ওরা মনে করে যে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ কাজের অবস্থাটা কি হবে। আপনি ভয় পাওয়ার কিছু নেই। একদিন এক গাঁজাওয়ালা, গাঁজাখোর আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে। বেটায় খুব চিন্তিত ইসলামের জাগরণ দেখে, আমার গাঁজার অবস্থাটা কি। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বল না। আমি বলি কেন পারো না? কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি গাঁজা সেবন করতে পারবে না। কোনো সমস্যা আছে? বলে হুজুর তা তো নেই। বিশ্বাস হয় না কথা, আপনাদের কথা বিশ্বাস হয়নি। এখানে যারা দাঁড়ানো আছেন এই পুরো এরিয়ার মধ্যে ধূমপান করেন একজনও নাই এখানে? কথা বলেন না কেন? তাই ধূমপান করছেন না কেন? কথা বলেন না। নিষেধ করছি, বাধা দিছি, বলছি, তা আপনি কেন ধূমপান করছেন না? কারণটা কি? আপনি বলেন বুকে হাত দিয়ে, আপনার কি একবার ধূমপান করতে মনে চাইছে? কেন বলেন? পরিবেশ নাই। ঠিক আমরা পরিবেশ সৃষ্টি করব, আমার গাঁজাখোররা গাঁজা সেবন করবে না। আমরা পরিবেশ সৃষ্টি করব, মদ পানওয়ালারা মদ পান করবে না। আমরা পরিবেশ সৃষ্টি করব যারা ঘুষখোর, ভয় পায় ইসলামকে। আমার ঘুষের অবস্থাটা কি? কোনো টেনশন নাই আপনার, আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন, আপনি ঘুষ খাবেন না। যারা চুরি করে ওরা চিন্তা করেন আমার চুরির অবস্থা কি, আপনি টেনশন করবেন না। আপনি চুরি করবেন কেন? আপনার চুরি করতে হবে কেন? ক্ষুধার জন্য? যদি বাংলাদেশের ইসলামিক কান্ট্রি কোন একজন গরিব ক্ষুধার্ত অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় ওই প্রেসিডেন্ট সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব পেট ভরে খানা খেতে পারে না। ইসলামী নিয়ম, ইসলামের আইন। বাংলাদেশের জনগণ ক্ষুধার্ত থাকবে আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পেট পুড়ে খানা খাবে, এটা ইসলামের নিয়ম না। বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজারো বস্ত্র পরবে, ইসলামের নিয়ম না। বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এসির মধ্যে থাকবে, এটা ইসলামের কানুন না। আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতা আসে আপনার চুরি করতে হবে? কেন চুরি করতে হবে? আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে, আপনার প্রাপ্তি পৌঁছে যাবে, আপনি চুরি করবেন কেন? চুরি করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেকের সমস্যা, যেহেতু অভ্যাস খারাপ, কারণ যদি ইসলাম ক্ষমতায় আসলে আমার সমস্যা হয়ে যাবে। আপনি ভুল বলতেছেন। আমাদের অনেক মানুষ দাড়ি কাটে, অনেকে ভাবি ইসলাম আসলে মনে হয় আমাকে ঘাড় ধরে দাড়ি রাখাবে। বিয়াকুব নাকি আপনি? আপনি মসজিদে ঢুকেন, ইমাম সাহেবকে বলছে যে দাড়ি ছাড়া তুমি মসজিদে ঢুকতে পারবে না। তাই মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখানে যদি আপনাকে বাধা সৃষ্টি না করে তাহলে গোটা রাষ্ট্রের মধ্যে আপনাকে বাধা দিবে যে দাঁড়ানি খেতে আসতে হবে। এটা কেমন কথা বললেন? আমরা আগেই বলেছি ইসলাম এমন একটা কানুন, একটা নিয়ম যেখানে মানুষগুলো এমনি ভালো হয়ে যায়। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো অন্য অন্য সংগঠনের এবার জনসভা হলে মারামারির অবস্থাটা কেমন হতো? এই সামনে কে বসবে এর জন্য কয়েক দফা লাল হয়েছে, চেয়ার নিয়ে ফেঁকাফেঁকি হইতো, কথা ঠিক না? ফুল দিয়া নিয়ে মারামারি হতো, কথা ঠিক না? কিন্তু দেখেন তো অবস্থাটা কি, এখানে হাজারো সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, কি বুঝলেন? যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না, আর যাদের অনুষ্ঠান সুশৃঙ্খল তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে। ভাইরা আমার, আমি আশ্চর্য হয়েছে আমার গরিব বন্ধুদেরকে তাকায়া। এ গরিব বাবা, ইসলাম তোমাদের জন্য আসছে, আমরা তোমাদের কথা বলি, তোমরা আমাদেরকে পছন্দ করো না কেন?
মা করে মেয়ে মেয়ে, আর মেয়ে করে জানি কি আমি বলবো না। মা করে জিজি আর জিজানি কি কি। আমরা তোমাদের জন্য তোমাদের পাশে দাঁড়াতে চাই, তোমার খেদমত করতে চাই। কেন করতে চাই বলো তো? শোনো, তোমাদের কাছে যে লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে, তাদেরকে বলবো, আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার রক্তের মধ্যে হারাম আছে কিনা। আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো রক্তের মধ্যে হারাম নাই, এক ফুটে হারাম রক্ত নাই। আমরা এই বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো। আর যাদের আগাগোড়া সব জায়গায় হারাম, তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না। ওদেরকে প্রশ্ন করেন, তোর হাতের মধ্যে জুলুমের রক্ত নেই, খুনের রক্ত নেই, অত্যাচারের কোনো অবস্থা নাই, সাপ নাই, বল, বলতে পারবে? যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ, হাতের মধ্যে রক্ত, খুনের রক্ত, জুলুম, অত্যাচার, অবিচার, তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে আমাকে বলুন তো? মাথা কি খারাপ হয়েছে আপনার? প্রিয় ভাইয়ারা আমার জনগণ বাবারা, একটু কথা শুনেন, মনে বড় দুঃখ। আপনি দেখেছেন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো? জুলুম, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, লুটপাট, ধর্ষণ। কিন্তু আজকেও যারা 5ই আগস্টের পরে লুট করতেছে, খুন করতেছে, ধর্ষণ করতেছে, শুধু ধর্ষণ করে না, কলিজা ফেটে যায়, স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশি স্ত্রীকে ধর্ষণ করবে, এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে, বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচার, অবিচার, দখলদারি, চাঁদাবাজি, লুট, তরাস, অন্যায়, অবিচার না। জুলাই আগস্টের আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না, আমার বিধবা মারা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন মানুষের বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশের নিচে আর ঘুমাবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ আর চিন্তাই হবে না, অপহরণ হবে না, বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে ঢুকে মরবে না, বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না, আমার বোন স্বামী হারার আর কান্না কাঁদবে না, আমার বাচ্চারা বাবার জন্য এতিম হিসাবে কাঁদবে না। বাংলাদেশ শান্তি থাকবে, মুক্তি থাকবে, স্বাধীনতা থাকবে, প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে। এর জন্য আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, সামনের কাতার অগ্রসর হয়েছিলাম, নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম। কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, বিচার করবে, বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ অবশ্যই তাদেরকে প্রত্যাখ্যান করবে। ওদের সব জায়গায় ধোঁকাবাজি, সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা কাদের প্রতীক? গরিবদের। ধান কাটে কারা? কাদের প্রতীক? নাঙ্গল কাদের প্রতীক? কুঠার কাদের প্রতীক? প্রতীক নিছে গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। অবস্থা বুঝেন? মানে ধোকাটা কোন জায়গায়? নিচে প্রতীক গরিবদের, কিন্তু একজনও গরিব না, কেউ চালাতে পারে না। কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে। পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, মুসলমানরাও ঘুরাতে পারে, হিন্দুরাও ঘুরাতে পারে। কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না। হাত পাকা কথা বলেন না কেন? ধানের শীষ কেউ বুকি নিয়ে, নৌকা, কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের মধ্যে থাকে। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি প্রদান করে। আমি বিশ্বাস করি হাত পাকা সর্বজনীন মার্কা, হাত পাকা সবার মার্কা, সব গোত্রের, সব জাতির, সব ব্যক্তির মার্কা হাত পাকা। যদি হাত পাকা বিজয় হয়, ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়ে দেশ বিজয় হবে,
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে। এই যে দেখেন আমাদের আনোয়ার সাহেব, আল্লাহ কবুল করেন ওনাকে, থাকবেন ইনশাআল্লাহ সবাই। শোনেন, হাত পাখাকে ভয় করে কারা? হাত পাখাকে ভয় করে দিল্লি, হাত পাখাকে ভয় করে ভারত, হাত পাখাকে ভয় করে জালেম খুনিরা, ডাকাত বদমাশ নয়, যারা মনে করে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ডাকাতি নষ্ট হয়ে যাবে, গোলামি আর হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ পরাশক্তি হবে। আজকে হোক কালকে হোক বাংলাদেশ পরাশক্তি হবে। এই খেটে খাওয়া মানুষগুলি নিজেদের মাথার ঘাম পায় ঝরানো টাকা দিয়ে আমরা বিমান কিনবো, রকেট কিনবো, আধুনিক অস্ত্র কিনবো, বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হবে। কার মাথার নিচে, কার পায়ের নিচে বাংলাদেশের মানুষ মাথা রাখবে না ইনশাআল্লাহ। না, এই চিন্তা কার মধ্যে নেই, জীবন গোলামি, শুধু গোলামি। মাথা উঁচু করার চিন্তা কার মধ্যে নেই, শুধু গোলামি করার চিন্তা। কিন্তু এবার আমি ইনশাআল্লাহ আমরা মাথা উঁচু করবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই? কি টাকা দেবো না ইনশাআল্লাহ? আমরা সরকারি ফান্ডে, সরকার যে আহ্বান করে আমরা এই অস্ত্র ক্রয় করব, আমরা এই আধুনিক ড্রোন ক্রয় করব। টাকা নাই, বাংলাদেশের মানুষ না খেয়ে সরকারি ফান্ডে টাকা প্রদান করবে, বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হিসেবে প্রমাণ করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ ইনশাআল্লাহ সব দেখেছি, এবার হাত পাকার রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, যাদেরকে পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নেই। আওয়ামী লীগকে বহুত পরীক্ষা করছেন, ফেল করে ভারতে বাক্স। এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষা নেওয়ার দরকার নেই। কিন্তু আমরা একবার পরীক্ষা দেইনি, একটাবার পরীক্ষা নেন না, একটাবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন। যদি ভালো রেজাল্ট না করি আর দ্বিতীয়বার হলে ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। একটাবার ইসলামকে সুযোগ দেন, ইসলামকে ক্ষমতায় নেন, বোঝার চেষ্টা করুন। যাদের কথা এবং কাজের মিল আছে তারা এই দেশকে শান্তি দিতে পারবে, আর যাদের কথায় কাজের মিল নাই তারা দেশকে শান্তি করতে পারবে না। কাজে আল্লাহ আমাদের সবাইকে, গরিব দেখি মেহনত মানুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে কল্যাণময় করুক, সবাইকে শান্তির ব্যবস্থা করুক, সবাইকে স্বাধীন করে দেউক, প্রত্যেক অধিকারকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। আল্লাহুম্মা আমিন।